নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। মাত্র হাফ কাপ সুজি দিয়ে আজকে খুব সহজে একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানাতে সময়ও যেমন কম লাগে, খেতেও কিন্তু দারুণ মজার হয়। বাচ্চাদের টিফিনে খুব সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল। এবার দিয়ে দেবো হাফ চামচ জিরা। জিরা তেলের সাথে সামান্য একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি। প্রতিদিন বাচ্চাদের টিফিন নিয়ে কম বেশি আমরা সবাই কিন্তু চিন্তায় থাকি, তাই খুব সহজে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। মিডিয়াম হিটে সুজিটা 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। সুজি জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো সুজিটা সিদ্ধ করে নেওয়ার পর ফ্রাই প্যানের তলা থেকে যখন এরকম ছাড়িয়ে আসবে তখন এটা আমি উঠিয়ে নেব। এই সময় সুজির এই ডোটা কিন্তু অনেকটাই নরম থাকে, তবে ঠান্ডা করে যখন মাখিয়ে নেব তখন অনেকটাই শক্ত হয়ে যাবে। সুজির ডোটা ঠান্ডা করে নেওয়ার পর সামান্য আটা মিশিয়ে আমি ডোটা বানিয়ে নেব। সুজির এই ডোটা বানিয়ে নেওয়ার পর এবার এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর নাস্তার জন্য পুরটা বানিয়ে নেব। একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো গ্রেট করা সেদ্ধ আলু। দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ লবণ, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়া। তবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়াটা কিন্তু স্কিপ করতে পারেন। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। নাস্তার জন্য পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এখন এটা এক সাইডে রেখে নাস্তাগুলো বানিয়ে নেব। সামান্য একটু আটা ছড়িয়ে নিয়েছি, এতে করে সুজির ডোটা আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপরে সুজির ডোটা আমি একটু রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটি একটু পুরু করে বেলে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে রুটির সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো একই সাইজের হবে। তারপর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আবারও একইভাবে নাস্তাগুলো বানিয়ে নেব। চারপাশ থেকে রুটিটা কেটে নেওয়ার পর এবার আমি লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি। তারপর মাঝ বরাবরও কেটে নেব। আপনারা একবার দেখলে বুঝতে পারবেন এটা আমি কিভাবে করেছি। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই এই নাস্তাটা বানিয়ে নিতে পারে। এখন কেটে রাখা এই রুটির উপরে দিয়ে দিচ্ছি আলুর পুর। তারপর অন্য আরেকটা রুটি দিয়ে এভাবে ঢেকে দেব। হালকাতে একটু চাপ দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। নাস্তাগুলো আর একটু সুন্দর করার জন্য এর উপরে ছুরির সাহায্যে আস্তে করে এভাবে দাগ কেটে নিই। এইভাবে খুব সহজে কিন্তু এই নাস্তাগুলো বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। সবগুলো নাস্তা একইভাবে বানিয়ে নেওয়ার পর এবার নাস্তাগুলো তেলে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে আগে থেকেই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর ফ্রাই প্যানের একটা সাইড থেকে একটা একটা করে নাস্তা তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এই নাস্তাগুলো ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর নাস্তাগুলো উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলো একটু লালচে কালার করে ভেজে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন একই রকম নাস্তা না বানিয়ে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে এই রেসিপিটা। 5-7 মিনিট পরে নাস্তাগুলোর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে খুব সহজে মাত্র 10 মিনিটের ভিতরেই কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।